फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो बाराटांग থেকে ডিগলিপুর অনেকটা রাস্তা, প্রায় 300 কিলোমিটার মতন। ওটা পার করে আমরা চলে এসেছি এই রস আইল্যান্ডে আজকে বোট নিয়ে। তো এইখানে একটা টি হাউস টাইপের ছিল, যেখানে একটা দোলনা ছিল। এবার দোলনা থাকলে সেটা তো আবার মিস করা যাবে না, সেটাই আমি বসে গেছি। আর এখানে টি হাউসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ভিডিও ক্লিপিংটা না আমার বাবা নিয়েছে। তো এখানে বাবাকে আমি বলছি, বাবা এইভাবে করে নাও, ওইভাবে করে নাও। তো সেগুলো বলে দিচ্ছিলাম বাবাকে। এরপরে আমি টি হাউসের দিকে যাচ্ছি। আর টি হাউস না আমার ছোটোবেলা থেকে একটা ড্রিম টাইপের প্লেস বলতে পারো। আমার খুব পছন্দের একটা জায়গা, যে টি হাউসে কোনো দিন আমি থাকবো। তো সেটা তো হয়নি। তবে জানো তো, এইখানে যে দোলনাটায় আমি চড়ছিলাম, সেই গাছটারই একটা শাখায় কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। এবার এটা ইচ্ছে করে এখানকার লোকেরা জ্বালিয়েছে না কোনোভাবে জ্বলে গেছে আমি ঠিক জানি না। তবে এখানকার লোক সংখ্যা তো নেই, জনবসতি নেই, অনেকটা বোট পার করে যেতে হবে। এখানে না দুটো সমুদ্রের মাঝে একটা রাস্তা মতন রয়েছে। আর এখানে একটাই দোকান পুরো আইল্যান্ডটায়। আর এখানে এসে আমি একটা ছবি তুলছিলাম উপরে টি হাউসটায় দাঁড়িয়ে। এটার নাম হলো রোজ আইল্যান্ড। তবে আমি বলবো, যারা এইটা খুব দুর্গম রাস্তা, তবে রাস্তার অবস্থাও খুব একটা ভালো না। কয়েক বছর পরে হয়তো রাস্তা ঠিক হয়ে যাবে। তবে এই জায়গাটা মিস করলে খুব বড় মিস করবে। খুব ভালো জায়গাটা, মানে এসে দেখছি মানে এতটা ন্যাচারাল ডাব পড়ে আছে গাছের তলায়, নারকেল পড়ে আছে, কেউ তোলারই লোক নেই। মানে এত সুন্দর ন্যাচারাল, মানে প্রাকৃতিক পরিবেশ। এই বিচটা মিস করো না। তো তোমরা যারা আন্দামান আসছো, একটু কষ্ট হবে। আমরাও অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম। আর আমার একটু পা ঝুলিয়ে বসলে পা ফুলে যাওয়ার একটু প্রবলেম রয়েছে, যেটা আমার হয়েও ছিল। কিন্তু পরে আমি দেখলাম যে ওটা এত কষ্টের ফলটা মিষ্টিই হয়েছে। বেশ একটা ভালো বিচে এসছি আমরা। এখানে এসে না আমি একটু আটকে গিয়েছিলাম, কারণ এখানে কটা ওই কি বলবো, ওগুলো শামুক ঠামুকগুলো না কেউ কালেক্ট করে রেখে গিয়েছিলো। তার মধ্যে একটা স্টার ফিশের খোলস টাইপের পেলাম। দেখলাম যে কেউ নেই আশেপাশে, তাই একটুখানি নিয়ে নিয়েছিলাম আমি। খোলসটা আমি নিয়েও এসেছি বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে বাবা ক্যামেরা করছে। তো বাবা বুঝতে পারিনি যে ক্যামেরাটা উল্টো চলছিল একটু। তো যাই হোক, আমি এবার যাচ্ছি ওই ছোট ছোট ঘরের মতন বানিয়ে রেখেছে, যেখানে তোমরা বসতে পারো। আর এখানে সমুদ্রে অনেকেই চান করছে, তবে আমরা চান করার মতন ব্যবস্থা নিয়ে যাইনি এখানে। আর চান করার আজকে প্ল্যানও ছিল না। ট্যান পড়ে পড়ে স্কিন কালার এত কালো হয়েছে কি বলবো তোমাদেরকে। আর এখানে আমরা বসেছিলাম আর সি ভিউটা এনজয় করছিলাম। আমাদের 3 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল। মানে এখানে বসে আমি সারা দিন কাটিয়ে দিতে পারি। এত সুন্দর ব্লু কালারের জল। আর এই ব্লুটাও না কোথাও টার্কয়েজ ব্লু, কোথাও ডার্ক ব্লু, কোথাও নেভি ব্লু, বিভিন্ন ব্লু কালার তুমি দেখতে পারবে। আর এই জলটা আসছে, এত ভালো লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। আর জলটা এতটা স্বচ্ছ, খুব মজাদার লাগছিল। আর এখানে বাবা আমাদেরকে একটা দুটো ছবিও তুলে দিয়েছিল আর ভিডিও করে দিয়েছিল। আর আমিও এখানে তো সুযোগ ছাড়বো না, প্রত্যেকটা স্পটে গিয়ে মোটামুটি একটুখানি রিলস বানানোর চেষ্টা করছি, যেগুলো খুবই ভালো আসছিল। চান করবো না এটা তো ঠিক, কিন্তু সমুদ্রের জলে এই রকম স্বচ্ছ সমুদ্রের জলে খেলবো না, সেটা কি হয় নাকি? তাই জন্য আমি এই যে জলের সাথে একটু খেলছিলাম, খুব মজা লাগছিল। জলগুলো পায়ের সামনে আসছিল, আবার চলে যাচ্ছিল, বেশ মজা লাগছিল জলগুলো নিয়ে খেলতে। জামা কাপড় ভিজলে ভিজুক, আবার শুকিয়ে যাবে, এরকম একটা চলছিল মাথায়। আর সত্যি না, রোদ এতটা কড়া, খুব তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়েও যাচ্ছিল। আর এখানে যে ঝিনুক বা শামুকগুলো পাওয়া যাচ্ছিল, খুবই সুন্দর সুন্দর। গোটা একটা শামুক আমরা পেয়েছি, যেগুলো আমরা বাড়িতে নিয়ে এসেছি, যেগুলো ঘর সাজানোর কাজে আমি ব্যবহার করব। এবার হয়ে গেছে 3 ঘন্টা
বাড়ি ফেরার টাইম হয়ে গেছে। বাড়ি ফেরা মিন্স এবার আমরা লাঞ্চ করতে যাবো। আর এক জায়গায় না কাঁকড়া অর্ডার দেওয়া হয়েছিল, কাঁকড়াটা সাধারণ। ড্রাইভারদের বললে ওরা বুঝে যাবে, বাঙালি বাবলু হোটেল বললে, আর বেশিরভাগ ড্রাইভার ওই হোটেলটাতেই নিয়ে যায়। আমরা সকালবেলা ওখানেই ব্রেকফাস্ট করেছিলাম আর অর্ডার দিয়ে এসেছিলাম কাঁকড়ার। পার প্লেট 300 নিয়েছিল, তবে আমি বলবো দুজনে একটা প্লেট নিও তাহলে ভালো হবে, কারণ অনেকটা করে দেয়। আর কাঁকড়াগুলো একটু স্পাইসি হয়, আর স্পাইসি না হলে না কাঁকড়াটা জমেও না ঠিক। খাওয়া দাওয়াতে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম না, কাঁকড়ার ক্লিপিংটা আর নেওয়া হয়নি। তবে পার প্লেটে এতটাই দিয়েছিল, আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না লাস্টে। এরপর চলে গিয়েছিলাম রাঙ্গাতে দি ইডেন গার্ডেন বলে হোটেলটা নেওয়া হয়েছিল। আর এখানে আমি ব্যাগপত্র সব খালি করে ফেলেছি। আর এই যে এই ফ্রুটসগুলো নেওয়া হয়েছিল ইভিনিং স্ন্যাক্সের জন্য, আর এই লুফাটা বার হয়ে গেছে সেটা সরিয়ে নিলাম। আর এখানে ছোট ছোট ওয়ার্ড্রোব টাইপের ছিল, টিভি ছিল, বেডরুমটা বেশ বড়। আর এখানে দুটো চেয়ার টেবিল, দুটো সাইড টেবিল, খাট, খুবই ভালো স্পেসিয়াস জায়গা। আর এখানে একটা ছোট্ট বারান্দা মতন ছিল, যেটা দিয়ে না পুরো রাস্তাটা আর উল্টো দিকের হোটেলটা দেখা যাচ্ছিলো। তেমন কোনো ভালো ভিউ নয়, তবে বেশ ভালো জামাকাপড় শুকাতে পারবে, যেটা আমার মেন ইয়ে ছিল। জামাকাপড় খুব ভিজেছে আজকে। তারপরে চলে গিয়েছিলাম ওয়াশরুমের দিকটা। দেখেছো রুমের স্পেসটা অনেকটা বড়, আর এই ওয়াশরুমটাও বেশ ক্লিন পরিষ্কার ছিল। এটা 1 বছর হয়েছে হোটেলটা খুলেছে, তবে কোভিডের আগে এটা তৈরি হয়ে গিয়েছিলো ওরা বলল, কিন্তু কোভিডের কারণে চালু করতে পারিনি। এরপরে চলে গিয়েছিলাম আমরা ডিনার করতে। ডিনারে ডাল ভাত, চিকেন, রুটি, তার সঙ্গে সবজি আর স্যালাড ফ্যালাড এগুলোই নিয়ে নিয়েছিলাম। আর এইখানে না বোতলগুলো খুব সুন্দর হ্যান্ডমেড টাইপের প্রিন্ট করে বানিয়েছিল, এগুলো তো আমার খুবই ভালো লেগেছিলো। কটা ছবি নিয়ে নিয়েছিলাম। আর নেক্সট দিন এই হোটেলটা থেকে বেরোনোর সময়ও কিছু ক্লিপিং আমি নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে দি ইডেন বলে হোটেল, আর হোটেলের যে কর্মচারী সে আমাদের একটা দুটো ছবি নিয়ে নিয়েছিল, ওদের হয়তো রিভিউ পেজ বা কিছুতে দেবে বলে আমাদের বললো যে একটা যদি ছবি তোলা যায়, তাই আমরা একটা ছবি তুলে নিয়েছিলাম। আর এই যে এই বোটটাই করেই আমরা ফিরবো, এর মধ্যে গাড়িও যায়। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট দেখা হবে নেক্সট ব্লগে।